$10 100 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো $10 100 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি এই অফারটা নিব। এর জন্য আমি হচ্ছে $10 ক্লিক করবো, হচ্ছে প্রিন্টে ক্লিক করছি। প্রিন্টে ক্লিক করার পর আমি হচ্ছে ইমেলের থ্রুতে প্রিন্ট করবো। দেখেন এই যে ইমেলে চলে আসছে, ইমেলের রিপ্লাই। এখানে কিন্তু আপনার একটা কোড দেওয়া আছে, সেই কোডটা হচ্ছে এটা। আপনি চাইলে ম্যানুয়ালি এই কোডটা এখানে বসাইতে পারেন, অথবা আবার আপনি যদি চান তাহলে শুধুমাত্র এটাকে স্ক্রিন করতে পারেন। তো আমি যেহেতু ম্যানুয়ালি কোডটা না বসে আমি হচ্ছে স্ক্রিন করবো। স্ক্রিন করার জন্য জাস্ট এখানে দেখেন লাল একটা জিনিস আপনার আসতেছে, আলো, ইউভি রশ্মি বলে। তো এটাকে আমি জাস্ট এখানে রাখলাম, এখন সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসলো। এরকম হয় না, আমাদের অনেক ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয়, অনেক সময় আমরা অ্যাকচুয়াল যে কপিগুলো আছে সেই কপিগুলো সাথে করে নিয়ে আসি, বা বিভিন্ন পারপাসে আমাদের কিন্তু ওইখান থেকে কিছু কপি কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে সাবমিট করা লাগতে পারে। অথবা ধরেন আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কী করি আমরা, সো জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা সিভি বানাতে হয়, অ্যান্ড পরবর্তীতে সেই সিভিটাকে আমাদের ফটোকপি করতে হয়। সো এই যে ফটোকপি করব, সেই ফটোকপি করার জন্য তো আর আমাদের বাসার মধ্যে পার্সোনাল কোনো প্রিন্টার নেই আমাদের, তাই না, বা স্ক্যান করার জন্য কোনো ফটোকপি মেশিন নেই। সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়াতে কোথায় ফটোকপি করব? অস্ট্রেলিয়া তো এরকম একটা কান্ট্রি না যেখানে আপনি জায়গায় জায়গায় হচ্ছে কম্পিউটার দোকান পাবেন অ্যান্ড ওইখানে গিয়ে হচ্ছে $5 দিয়ে ফটোকপি করে ফেলবেন। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্পেসিফিক জায়গাতে আপনি স্পেসিফিক কাজ করাতে পারবেন। সো যেখানে ফটোকপি করানোর প্রয়োজন সেখানে আপনি ফটোকপি করাতে পারবেন, যেখানে আপনার বাজার সদাই করার প্রয়োজন সেখান থেকে আপনি বাজার সদাই করতে পারবেন। সো এর জন্য আমাদের কিছু টাকাও কিন্তু পে করতে হয়। ইটস নট লাইক দ্যাট আপনি ফার্স্টে ফটোকপি করবেন তারপর হচ্ছে টাকা পে করবেন। এখানে এরকম হয় না, এখানে আগে টাকা পে করবেন পরে হচ্ছে ফটোকপি করবেন আপনি। সো এখানে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বাংলাদেশের তুলনায়, যেখানে আমরা একটা পেজ মাত্র $2 কিংবা সর্বোচ্চ $10 ধরলাম, $5 না ধরি, সর্বোচ্চ $10 আমরা হচ্ছে ফটোকপি করে ফেলতে পারি বাংলাদেশে। বাট অস্ট্রেলিয়াতে ইটস নট লাইক দ্যাট। আপনি যদি সাদা কালো প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনার অলমোস্ট আপনার $20 থেকে $30 কিন্তু লাগবে। সো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজও ওরা প্রোভাইড করে থাকে। ওই প্যাকেজগুলো আপনি চাইলে নিতে পারেন, যেখানে আপনার দেখা যায় 100 ফটোকপি করার জন্য আপনার একটা সার্টেন অ্যামাউন্ট পে করা লাগবে। যেহেতু আপনি অনেকগুলো কাগজ ফটোকপি করতেছেন সেক্ষেত্রে আপনার টাকাটাও কম পে করতে হবে। সো এখন আমি যে কাজটা করতেছি, আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার। আমি কিছু সিভি বানিয়েছিলাম, ওই সিভিগুলো ফটোকপি করবো, পাশাপাশি হচ্ছে আমার আদার্স কিছু ডকুমেন্টস দরকার। এখন আমি এক্স্যাক্ট একটা লোকেশনে যাব, ওইখানে গিয়ে হচ্ছে ওইখান থেকে আমি এই ডকুমেন্টসগুলো ফটোকপি করব। এই ফটোকপি করার যে সম্পূর্ণ প্রসেসটা, সেই প্রসেসটাই মূলত আমি আপনাদেরকে তুলে ধরবো। কীভাবে তাদের ইমেলে আপনি ফটোকপি ডকুমেন্টসগুলো সেন্ড করবেন, কীভাবে ওই ইমেলের কিউআর কোডটা আপনি স্ক্যান করে পরবর্তীতে টাকা রিসার্চ করে দেন হচ্ছে ফটোকপিগুলো বের করে আনবেন। সম্পূর্ণ প্রসেসটাই মূলত আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করছি অ্যাটলিস্ট আপনি এখানে আসার পর যদি আপনার কোনো ধরনের ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস ফটোকপি করতে আপনার কোনো প্রবলেম হবে না। অলরাইট, সো আমরা কিন্তু অফিস ওয়ার্কে চলে আসছি। এটা হচ্ছে অফিস ওয়ার্কের লোগো। সো আপনি যেখানেই দেখতে পারবেন হোয়াইট এবং আকাশি কালারের কোনো কিছু দেখা যাচ্ছে কিংবা কোনো বিল্ডিং দেখা যাচ্ছে এরকম, সেক্ষেত্রে আপনি এটাকে অফিস ওয়ার্ক ধরে নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি এনশিওর করে নেবেন যে এদের নাম লিখে আছে অফিস ওয়ার্কস। সো পাশাপাশি এখানে হচ্ছে আলদি আছে, বাট আলদিতে আমি আজকে যাবো না, আমি যাবো আজকে অফিস ওয়ার্কে। তো এখন হচ্ছে আমি অফিস ওয়ার্কে প্রবেশ করতেছি। এই হচ্ছে আপনার অফিস ওয়ার্কের ভিতরে ইন্টেরিয়র। এখানে স্টাফ আছে, তারা কিন্তু চাইলে কিন্তু আপনাকে হেল্প করবে। আপনি তাদেরকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন, তারা হচ্ছে আপনাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। সো এটা হচ্ছে প্রিন্টিং এরিয়া, অ্যান্ড এই প্রিন্টিং এরিয়া থেকে মূলত আমি আমার যে যাবতীয় জিনিসগুলো আছে বা ডকুমেন্টসগুলো আছে সেগুলো প্রিন্ট করব। এখানে অনেক বড় সিরিয়াল ধরে আছে, বা আমাকে মোস্ট প্রবলি এখানে দাঁড়িয়ে দেখতে হবে যে কোন প্রিন্টিং মেশিনটা খালি আছে। সো এখানে একটা প্রিন্টিং মেশিন খালি আছে, আমি এখন মূলত এখানে যাচ্ছি। হচ্ছে ইন্টেরিয়র, এখানে আমরা দেখতে পারবো আমার যদি কপি মেক করা লাগে দেন হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে স্ক্যান। আমরা যদি কোনো কিছু স্ক্যান করতে চাই সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করবো, প্রিন্টিং করতে চাইলে আমরা এটাতে ক্লিক করবো, অ্যান্ড কপি যদি আমরা বের করতে চাই তখন আমরা এটাতে ক্লিক করবো। এই হচ্ছে আপনার ইন্টারফেস। আপনার এখানে দেওয়া থাকবে যে হাউ মেনি পেজেস মানে প্রিন্ট। সো এখানে দেওয়া আছে যে আপনি কতটা পেজের জন্য কত টাকা পে করতে হবে, সব কিছু দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কালারিং পেজ 6টার জন্য $3, 10টার জন্য 5, তারপর আস্তে আস্তে বাড়তেছে। আমি আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে একদম 100টা পেজ হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে A4 সাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো এটা A4 সাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা হচ্ছে $10 আগে হচ্ছে এখানে রিচার্জ করব, তারপর হচ্ছে আমরা প্রিন্ট করবো, কারণ আমার অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হবে। অ্যান্ড এখানে অফার দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এখানে স্ক্রিন করে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আপনার যদি ইউএসবি থাকে আপনি চাইলে ইউএসবি দিয়ে হচ্ছে প্রিন্টিং ডকুমেন্টসগুলোকে প্রিন্ট করতে পারেন। এটা হচ্ছে সেলফ সার্ভ একটা ডেস্ক আর কি। সো আপনি ফার্স্টে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে অফিস ওয়ার্কের যেই ইমেলটা, সেই ইমেলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেন্ড করবেন।
পরবর্তীতে এখানে রিসার্চ করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করবেন। এখান দিয়ে হচ্ছে সবগুলো প্রিন্টের যে ফটোকপি সেগুলো বের হবে। এখান থেকে প্রিন্ট করব, এই জন্য আমি হচ্ছে প্রিন্টে ক্লিক করছি। প্রিন্টে ক্লিক করার পর আমি হচ্ছে ইমেলের থ্রুতে প্রিন্ট করব। এখানে আরও আদার্স অপশনগুলো আছে, ইউএসবি, প্রিন্ট মি, বক্স, ওয়ান ড্রাইভ অ্যান্ড হচ্ছে ড্রপ বক্স। বাট আমি যেহেতু ইমেলে দিয়েছি, ইমেলের মাধ্যমে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর এখন আমাদের ওরা বলতেছে পেমেন্ট করার জন্য। সো এক্ষেত্রে আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে ক্রেডিট দিব অথবা রিসার্চ কার্ড দিব। কার্ড থাকলে, আমাদের কার্ড নেই, কোনো কিছু নেই, তার মানে আমরা ক্রেডিট দিচ্ছি। ক্রেডিট দেওয়ার সময় আমরা চুজ করবো এখানে আমাদের কতটা টাকা আপনার হচ্ছে এখানে রিচার্জ করতে হবে। খেয়াল রাখবেন, আপনি $3 রিচার্জ করেন, আপনার যদি এখান থেকে $2 খরচ হয়, পরবর্তীতে তারা কিন্তু $1 আপনাকে ব্যাক দিবে। আপনি যদি $20 রিচার্জ করেন, আপনি যদি $5 খরচ করেন, $15 কিন্তু একটা সময় গিয়ে আপনি অটোমেটিক ব্যাক পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। সো আমরা যেহেতু এখানে অফারটা দেখেছিলাম যে 100টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করবো, $10 আমরা এখানে রিচার্জ করতে হবে। সো এর জন্য আমরা এখানে ক্লিক করবো 10, দেন হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে এখানে কার্ডটা সোয়াপ করার জন্য। সো আমি এখন কার্ডটা সোয়াপ করতেছি। কার্ডটা সোয়াপ করে আমরা হচ্ছে এখানে রিচার্জটা করে নিই। দেখেন এই যে আমি হচ্ছে কার্ডটা সোয়াপ করে ফেললাম, সাথে সাথে কিন্তু আমার টাকাটা কেটে নিল। অলরাইট, সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আমরা এখানকার যে ইমেলটা আছে যে officeworksprintme.com, এটাতে আমরা হচ্ছে সেন্ড করে দেবো। ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, আমি যেহেতু এর আগে সেন্ড করেছিলাম, আমি আবারও আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার প্রয়োজনীয় ডকুমেন্টস। তো এখানে আমি রিপ্লাই দিচ্ছি, বা এই যে ডকুমেন্টসগুলো আছে আমি একটু ডাউনলোড করে ফেলি। আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি এখানে রিপ্লাই হিসেবে আমি আবার ডকুমেন্টসগুলি সেন্ড করতেছি। এই যে ডকুমেন্টস একটা, দেন ডকুমেন্টস আরেকটা, দেন আমি সেন্ড করলাম। এখানে লিখলাম লিখে হচ্ছে আমি সেন্ড করলাম। এই সেন্ড করার পরে আমাদেরকে ওয়েট করতে হবে প্রায় আপনার 1 মিনিটের মতো। দেন আমরা বারবার রিফ্রেশ করব, কারণ ওদের এখান থেকে আরেকটা মেইল আসবে আমাদের কাছে, যে মেইলের মধ্যে আমাদেরকে একটা কিউআর কোড দিবে। ওই কিউআর কোডটাই মূলত আমরা এখানে স্ক্যান করলে কিন্তু হয়ে যাবে, অথবা এখানে একটা প্রিন্ট রিলিজ কোড দিবে অথবা নাম্বার দিবে, যে নাম্বারটা আমাদের প্রয়োজন হবে। দেখেন, আপনি যদি এখানে আসেন, সেক্ষেত্রে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন, ইমেলে একটা কোড দিবে, সেই কোডটা আপনি চাইলে এখানে লিখতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট হচ্ছে এখানকার যে কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা আপনি স্ক্যান করতে পারেন। এই দেখেন, এই যে ইমেলে চলে আসছে, ইমেলের রিপ্লাই, এখানে কিন্তু আপনার একটা কোড দেওয়া আছে। সেই কোডটা হচ্ছে এটা। আপনি চাইলে ম্যানুয়ালি এই কোডটা এখানে বসাইতে পারেন, অথবা আবার আপনি যদি চান তাহলে শুধুমাত্র এটাকে স্ক্যান করতে পারেন। তো আমি যেহেতু ম্যানুয়ালি কোডটা না বসে আমি হচ্ছে স্ক্যান করবো। স্ক্যান করার জন্য জাস্ট এখানে দেখেন লাল একটা জিনিস আপনার আসতেছে, আলো, ইউভি রশ্মি বলে। তো এটাকে আমি জাস্ট এখানে রাখলাম, এখন সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসলো। এই হচ্ছে আমাদের 2টা কপি। তো এই 2টা কপির মধ্যে এটা হচ্ছে আমার একটা কপি, এটা হচ্ছে আরেকটা কপি। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে এই যে পিডিএফে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে ডাউনলোডিং ফাইল। দেন আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট করবো যে আমরা কোন ধরনের প্রিন্ট চাচ্ছি এখানে। তো আমি এখানে কালার চাচ্ছি না, এই জন্য কালারটার থেকে আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবো, কারণ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এখানে একটা অফার ছিল, সেটা হচ্ছে 100টা পেজ করতে পারবো আমি শুধুমাত্র 10 টাকা। আবার আপনি যদি চান ওয়ান সাইড হবে, আবার আমি যাচ্ছিলাম এখানে 2 সাইড হবে। ওকে, সো যেহেতু 2 সাইড হবে বই আকারে, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলাম। তারপর আপনি চাইলে এখানে পেজ সাইজ দিতে পারেন, সেটা হচ্ছে A4, আপনি পেজ সাইজ দিয়ে দেবেন। এখানে কোয়ান্টিটি দিতে পারেন, শুধুমাত্র আমি একটাই কোয়ান্টিটি চাচ্ছি, ও বেশি কোয়ান্টিটি চাচ্ছেন আপনি চাইলে এখানে পেজ নিতে পারেন, সিলেক্ট করে যে কত নম্বর পেজটা আপনি চাচ্ছেন। আচ্ছা, আমি ওকে দিয়ে দেবো, সব কিছু ঠিকঠাক আছে। তারপর হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে $60 খরচ হবে এটাকে পুরোটা প্রিন্ট করতে। এখানে টোটাল আপনার হচ্ছে কাউন্ট হচ্ছে 70টা পেজ আছে, 70টা পেজের জন্য আমাদের $60 যাচ্ছে। ওকে, সো এখন কিন্তু 10 সেন্ট করে যাচ্ছে, বাট আপনি অন্যান্য আদার্স জায়গাগুলোতে যদি করেন তখন দেখা যাবে 40 সেন্ট করে রাখবে। 30 সেন্ট কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারতেছেন যদি বেশি ফটোকপি হয়ে থাকে। দেন হচ্ছে আমি প্রিন্টে ক্লিক করব, দেন আমাদের প্রিন্টিং শুরু হয়ে গেল। সো এই প্রিন্টিংগুলো আমাদের যে প্রিন্টের ফটোকপিগুলো আছে এগুলো এখানে চলে আসবে। দেখেন আমাদের প্রিন্টিং শুরু হয়ে গেছে। আপনি যদি চান এখন এন্ডিং সেশন এন্ড করে দিলে আপনার এই টাকাটাকে খরচ করতে পারবেন না। ওকে, বাট আমরা কী করবো, প্রিন্ট আনাদার, আমাদের একটা ডকুমেন্ট ছিল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পিকচারটা, এটা হচ্ছে আমাদের সিবিটা, এটা অন্য আদার্স একটা ওয়ার্ড ছিল। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন একটু ওয়েট করতেছি, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর কিন্তু আমি আমার সিবিটা এখান থেকে প্রিন্ট করে নেব। সো সেম, আমি কালারিং রাখতেছি না, এখানে আমি রাখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, বাকি সব কিছু ঠিক আছে। আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দেবো। আমি এটার জন্য নিচ্ছি ধরেন 10টা, যেহেতু এটা সিবি, 10টা না, আমি হচ্ছে 20টা নিচ্ছি। সো যেহেতু এটা সিবি, আমি এখানে নিচ্ছিলাম 20টা।
20টা ফটোকপি নিচ্ছি। এখন থেকে 20টা ফটোকপির জন্য আমার কত টাকা রাখে, ওকে দিলাম। দেন হচ্ছে এখানে ক্লিক করলাম। এখন থেকে 20টা ফটোকপির জন্য আমাদের এখানে আরও $2, তার মানে $60 প্লাস $2 আমাদের $9 কিন্তু খরচ হবে। সো আমাদের কোনো প্রবলেম নেই, $9 খরচ হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে প্রিন্টে ক্লিক করবো। দেন এটাও কিন্তু সাথে সাথে প্রিন্ট হওয়া শুরু করবে। ডকুমেন্ট সেন্ড টু দ্য প্রিন্টার ইফ ইউ আর ফিনিশড। দেন আমরা হচ্ছে এন্ডিং সেশনে দিব। এখন আমাদের খরচ হয়েছে $9। ওকে, এই যে টোটাল খরচ হচ্ছে আমাদের $9, বাকি যেই $1 সেই $1 কিন্তু অটোমেটিক আমাদের ব্যাংকে ব্যাক চলে আসবে। শেষ, এটা হচ্ছে আমাদের সেশন এন্ডিং হয়ে গেছে। এখন আমরা আবার যদি প্রিন্টিং করতে চাই তাহলে আমাদের নতুন সেশনে গিয়ে প্রিন্ট করতে হবে, আবার ইমেলে ক্লিক করে দেন পুনরায় আমাদের সব কিছু করতে হবে। আগে হচ্ছে আপনার ইমেলে ফটোকপিগুলো সেন্ড করতে হবে। ওকে, এখন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের ডকুমেন্টসগুলো, এই যে 2 পেজ হয়ে কিন্তু আপনাদের প্রিন্ট হয়ে কিন্তু বের হচ্ছে। অলরাইট, সো আমাদের কিন্তু ফটোকপি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফটোকপিগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার সিবি, এগুলো হচ্ছে আমার সিবি, আর এগুলো হচ্ছে আমার ডকুমেন্টস। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে স্টেপলার দেওয়া থাকবে। এই স্টেপলার দিয়ে আমরা এখানে স্টেপলার করে নিব 1 and 2, অ্যান্ড দেন আমি আমার সিবিগুলোকে স্টেপলার করছি না, কারণ সিবিগুলো আমার প্রয়োজন হবে। সো সেক্ষেত্রে এখান থেকে একটা সিবি নিয়ে হচ্ছে আমি ড্রপ করব। সো এই হচ্ছে দেখুন পেজের আপনার হচ্ছে কালার, আর পেজগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, নর্মাল বাংলাদেশি পেজের মতো না, যে নিউজ পেপার পেজ না। আমার কাছে সিবি প্লাস যে আদার্স যে ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু এখন আমার হাতে আছে। এগুলো মোটামুটি আমাদের খরচ গিয়েছে $9। অ্যান্ড $9কে যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা দাঁড়াবে প্রায় $750 আই থিঙ্ক। সো এই $750 কিন্তু খরচ হয়েছে আমাদের এই কয়েকটা ফটোকপি করার জন্য, যেটা বাংলাদেশে আমরা মোটামুটি $100 দিলেই মোটামুটি হয়ে যেত আর কি আমাদের, তাতে এখানে অনেকগুলো টাকা লাগতেছে। আর একটা কথা হচ্ছে, আমি যখন ভিতরে গিয়েছিলাম তখন তো আপনারা দেখলেন এখানে স্টাফ ছিল। তো আপনি চাইলে স্টাফদেরকে আস্ক করতে পারেন যে আমি কীভাবে প্রিন্ট করব, কীভাবে সেন্ড করব, দেন কত টাকা লাগতে পারে, তারা আপনাকে হেল্প করবে। অথবা আপনি যদি চান তাদের মাধ্যমে প্রিন্ট করাতে, সেক্ষেত্রে আপনাকে আরও 20 সেন্ট করে দিতে হবে। ওকে, প্রত্যেকটা পেজের জন্য না, একবারই তাদের যে খরচ সেই খরচটা হচ্ছে মোস্ট প্রবলি 20 সেন্ট করে। তারপর আপনি চেষ্টা করবেন নিজে করার জন্য, তাহলে কোনো ভুল হবে না। ভুল হলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। Alright friends, so that's all for today and thank you very much for watching this video, and দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। Till then, take care, bye bye, and আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।